আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। ধান সহ ধানের পুঁজিতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন ছিটমহল স্থায়ী ক্যাম্প এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় মানুষজন ও দমকলের কর্মীদের চেষ্টায় আগুন নিভে ফেলা হয়েছে। জানা গিয়েছে, এলাকার কৃষক হরিদাস রায় জমি থেকে ধান কেটে বাড়ির সংলগ্ন এলাকায় পুঁজি দিয়ে রেখেছিল। রবিবার দুপুরে কেউ বা কাহারা উনুনে ছাই সেই পুঁজির পাশে ফেলে, সেই থেকে আগুন লেগে যায়, এমনটাই দাবি স্থানীয়দের। বিষয়টি নজরে আসতেই দমকলের কর্মীদের খবর দেওয়া হয়। স্থানীয় মানুষজন ও দমকলের কর্মীদের চেষ্টায় আগুন নিভে ফেলা হয়েছে। আনুমানিক প্রায় 4 থেকে 5 হাজার টাকার ধান ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা। স্থানীয়দের কথায়, তাড়াতাড়ি আগুন নেভানো না হলে আরও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, কারণ এইখানে সারিবদ্ধভাবে বহু পরিবারের ধান সহ ধানের পুঁজি ছিল। ফলে ঠিক সময় আগুন নেভানো না হলে এই আগুন ছড়িয়ে পড়ে আরো বড় আকার ধারণ করতে পারত বলে মতামত। কিভাবে আসলো মূলত আমরাও অনুমান করতে পারিনি। হয়তো ওই যে চুলা জ্বালানোর পরে যে আগুন থাকে ওইটা হয়তো এখানে ফেলছিল কেউ, এইখান থেকে হয়তো আগুনটার সৃষ্টি হয়েছে। আমাদের ওই যে হরিদাস কি আচ্ছা, কতগুলো খড় পড়েছে ধান সহ খড়? মোটামুটি তো প্রায় 4-5 হাজার টাকার ক্ষতি হয়ে গেছে। 4-5 হাজার টাকা। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসছে? হ্যাঁ আসছে। তারা গিয়ে নিয়ন্ত্রণ করলো আগুন? হ্যাঁ, একটু হেল্প করছে এবং আমরা স্থানীয়রাই মিলে সবাই মিলে আগুনটাকে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছি। কি নাম আপনার? আমার নাম সাধন চন্দ্র রায়। এখানে আমি তো কেবল হলদিবাড়ি থেকে আসছি। ওই যে আগুন লাগছে তো এখানে, মানে কিসে? ওই ধানের পুঁজি। আচ্ছা, ধান সহ রয়েছে? হ্যাঁ, ধান সহ হচ্ছে অনেক কিছু পুড়িয়ে গেছে। তবে আগুন নিবানো গাড়ি এইসব পর থেকে একটু উপকার হলো আর কি, নাহলে তো অনেক ধান পুড়ে গেল। বর্তমানে কি আগুন নিয়ন্ত্রণ আসে? হ্যাঁ, নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, এটা ইনক্লুড সেন্টারমেন্ট ক্যাম্প ছিটমহল। ঠিক আছে। আগুন নিবানোর জন্য আসাতে নাহলে তো অনেক পুড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে।